আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এটা হলো ওমানের পাত্তরের পাহাড়। এই পাহাড়ে দেখতেছেন কোনো ঘাস এবং কোনো ধরনের গাছ নাই। এই পাহাড়গুলো এবং আমার এই পিছনে আরও বিশাল বড় বড় পাহাড়গুলো আছে। এই পাহাড়গুলো সম্পূর্ণ পাহাড় হলো পাত্তরের পাহাড়। আর ওমানের মরুভূমিতে যখন আসা পড়ে বা চলাফেরা করি তখন দেখা যায় যে এই ধরনের কাটা গাছ ছাড়া আর কোনো গাছ বা ঘাস এ দেখা যায় না। তো দেখতেছেন এই কাটা গাছগুলো বছরের পর বছর পানি ছাড়া এই কাটা গাছগুলো বেঁচে থাকে এবং এই কাটা গাছ থেকে উট, ছাগল, ভেড়া এবং দুম্বা, বিভিন্ন গাধা, বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো এই কাটা গাছ থেকে পাতাগুলো খায়। এবং দেখেন অনেক পাহাড়ের চিপা চিপা কিছু গাছ আছে যেটা সমুদ্র বা সাগরের তলদেশে পাওয়া যায়। আমি ডিসকভারি চ্যানেলেতে দেখছি যে এ ধরনের গাছ বা ঘাসগুলো সমুদ্রের তলদেশে বা নিচে দেখা যায় ওই ডিসকভারি চ্যানেলগুলোতে। আপনারা কি দেখেছেন কিনা আমি আসলে জানি না। তো এই পাহাড়গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে? যদি এই পাহাড়গুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং এই ভিডিওটির মাধ্যমে সবাই বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন। যেহেতু প্রবাসে আছি, আরব কান্ট্রিগুলোতে আছি এবং আরব কান্ট্রির সৌন্দর্য, পাহাড় এবং রাস্তাঘাট বিভিন্ন সৌন্দর্যগুলো আমি আমার ইউটিউবে এবং ফেসবুকে তুলে ধরি। তো যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যেহেতু কমেন্ট করার কারণে আমার আমি নিজে ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বেড়ে যায়। তো সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পরে একটু কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতেছেন এই মরুভূমিতে বিভিন্ন এই দেশের নাগরিক বা ওমানিরা বাড়ি করছে এবং রাস্তাঘাট এখনও এই পাহাড়ে পাথরের রাস্তা, মাটির পাথরের রাস্তা। তো যাই হোক, আমি যেহেতু এই স্থানে আসছি কাজ করার জন্য, সেজন্য আমি আজকের এই সৌন্দর্য দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। সবাই দেখতে থাকুন এবং দেখেন সব হলো পাথর। যদি এখানে মাটি হইতো, মাটি হইলে বা অনেক ঘাস এবং গাছগুলো অটোমেটিক উৎপাদন হইতো, যার কারণে এখানে পাথরের কারণে কোনো ঘাস এবং গাছগুলো উৎপাদন হয় না। যে কিছু কাটা গাছ আছে আমার পিছনে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন কিছু কাটা গাছ। এখানে আসলে অনেক কাটা গাছ, এরকম কাটা গাছও এত বেশি থাকে না। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।